বাংলাদেশ জামাত ইসলামী কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করতে চায়, হিন্দু মুসলিম সকলে মিলে। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘু বলতে বাংলাদেশে কোনো শব্দ থাকবে না। বাংলাদেশে থাকবে বাংলাদেশের নাগরিক সকলে একসঙ্গে মিলেমিশে বসবাস করবে। একজনে খাবার পাবে আর একজনে খাবার পাবে না, বাংলাদেশে তা হবে না। বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী, এবং 30 জন এমপি ছিলেন। আপনারা জানেন 1 টাকার দুর্নীতির কোনো মামলা, কোনো ব্লেম তাদের বিরুদ্ধে দিতে পারে নাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের জামাত ইসলামীর সিনিয়র নেতা জনাব আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি কিন্তু হিন্দু এলাকা থেকে 2 বার এমপি হয়েছেন, এবং সেই জায়গার আপনাদের মতো সনাতনী যারা ভাই এবং বোনেরা ছিলেন তারা বলেছেন, ডিমের ভিতরে কুসুম যেভাবে নিরাপদ থাকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমরা সেভাবে নিরাপদে ছিলাম। এবং সাঈদী সাহেবকে যখন গ্রেপ্তার করা হলো এবং ফাঁসির রায় দেওয়া হলো, তখন কিন্তু আমাদের হিন্দু মায়েরা বোনেরা কিন্তু লাঠি নিয়ে বের হয়েছিলেন যে তার মতো সৎ ব্যক্তি, ভগবানের মতো, তাদের ভাষা আপনাদের ভাষায় ভগবানের মতো একজন ব্যক্তিকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে দিব না। সরকার কিন্তু বেকায়দায় পড়ে গিয়েছিলেন। এই জন্য জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আমরা কোনো বৈষম্য করতে চাই না, সকলে মিলেমিশে একসঙ্গে বসবাস করব। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব কামরুল ইসলাম খানের জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন। যদি তিনি এই আসনের প্রার্থী হিসাবে নির্বাচিত হতে পারে দাঁড়িপাল্লা মার্কায়, তাহলে আপনাদের মনের যত কথা আছে আপনারা বলবেন, আপনাদের দ্বারে দ্বারে নির্বাচিত হওয়ার পরে আমরা নিয়ে আসব। আর যদি আপনারা মনে করেন যে না, তার কাছ পর্যন্ত যাওয়ার দরকার নাই, আমরা যারা প্রতিনিধি আছি আমাদের কাছে আপনারা বলবেন, ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দাওয়া আমরা তার কাছ থেকে আমরা পাস করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।